কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর সবার সামনে আমাকে প্রেমের প্রস্তাব দিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার শ্বশুর রতনবাবু বললেন, কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর আমাকে লাইমলাইটে আনলেন। তিনি সিইও, আমি মার্কেটিং হেড। আমাদের সাফল্যের কথা বলতে গিয়ে মাইক্রোফোনে হঠাৎ তিনি বললেন, আমি জানি আজ আমি একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি। আমি বোমাকে আমার সহকর্মী হিসাবে নয়, আমার জীবনসঙ্গী হিসাবে চাই। আমি জানি এটা নিষিদ্ধ সম্পর্ক, কিন্তু আমার ছেলে ওকে ছেড়ে চলে গেছে, আর আমি আর লুকাতে পারছি না। আমি আমার শ্বশুরের কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে কাজ করি। রতনবাবু কোম্পানির সিইও, সবাই তাকে সম্মান করে। আমার স্বামী তার সাথে ব্যবসায় মতভেদের কারণে আলাদা হয়ে গেছেন, একটি নতুন কোম্পানি শুরু করেছেন। কিন্তু আমি এখানেই আছি কারণ আমি আমার কাজকে ভালোবাসি। কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে রতনবাবু সবাইকে স্বাগত জানালেন এবং আমাদের টিমের সাফল্য নিয়ে কথা বলতে লাগলেন। সবাই উৎসাহিত ছিল, হাততালি দিচ্ছিল। হঠাৎ তিনি আমাকে স্টেজে ডাকলেন। আমি ভাবলাম হয়তো আমার মার্কেটিং টিমের সাফল্য নিয়ে কিছু বলবেন। কিন্তু তিনি যা বললেন তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, আমি মাইক্রোফোন ছিনিয়ে নিলাম। আপনি কি বলছেন? এসব কি অসংলগ্ন কথা? পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সবাই আমাদের দিকে তাকিয়েছিল। বোমা, আমি আর লুকাতে পারছি না। রতনবাবু আবার মাইক্রোফোন নিলেন। আমি তোমাকে ভালোবাসি, আমার সহকর্মী হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমার ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে গি। আপনার ছেলে আমাকে ছাড়েনি। আমি চিৎকার করে উঠলাম। আমরা শুধু আলাদা ব্যবসা করছি। আপনি কি পাগল হয়ে গেছেন? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি আজ তোমাদের যে ঘটনাটা বলতে যাচ্ছি তা শুনলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। কিন্তু এই সত্যি ঘটনা আমার জীবনে এমন এক রহস্যময় মোড় নিয়েছিল যে আমি কখনোই ভুলতে পারব না। গত বছরের কথা। কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে আমার শ্বশুর রতনবাবু সবার সামনে আমাকে এমন একটা প্রস্তাব দিলেন যে আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। রতনবাবু আমাদের কোম্পানির সিইও, আর আমি মার্কেটিং হেড। আমার স্বামী অনিন্দ তার সাথে ব্যবসায়িক মতভেদের কারণে নিজের আলাদা ব্যবসা শুরু করেছিল। সেই রাতে পুরো হল ভর্তি লোকজনের সামনে রতনবাবু মাইক্রোফোন ধরে বললেন, আমি আর লুকাতে পারছি না। আমি আমার বোমাকে সহকর্মী হিসেবে নয়, জীবনসঙ্গী হিসেবে চাই। আমি তৎক্ষণাৎ চিৎকার করে উঠলাম, আপনি কি পাগল হয়ে গেছেন? পরের দিন সকালে আমার মোবাইলে একটা অদ্ভুত মেসেজ আসল। সবকিছু ঠিক সেভাবে ঘটেনি যেভাবে তুমি ভাবছ। রতনবাবুর কথার আসল অর্থ বুঝতে চাইলে আজ রাত ৮টায় পুরনো দমদম বাড়িতে এসো। একা আসবে। কাউকে কিছু বলবে না গি। আমি ভয় পেয়ে গেলাম। কে এই মেসেজ পাঠালো? কেন আমাকে পুরনো দমদম বাড়িতে যেতে বলা হচ্ছে? আমি জানতাম ওইটা রতনবাবুর পুরনো বাড়ি, যেটা তিনি অনেক বছর আগে ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘ চিন্তার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি যাব। কারণ রতনবাবুর আচরণে আমি নিজেও বিভ্রান্ত ছিলাম। সন্ধ্যা নামতেই আমি বেরিয়ে পড়লাম। বাইরে ঝড় উঠেছিল। বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আমি গাড়ি নিয়ে পুরনো দমদম বাড়ির দিকে রওনা হলাম। রাস্তাগুলো ফাঁকা ছিল। পুরনো দমদম বাড়ি পৌঁছে আমি গাড়ি পার্ক করলাম। বাড়িটা ছিল বিশাল, অন্ধকার, ভয়ঙ্কর। জানালার কাচগুলো ভাঙা, দেয়ালে জায়গায় জায়গায় ফাটল, আর চারপাশে জঙ্গল। আমি গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে বাড়ির দিকে এগোলাম। দরজার সামনে দাঁড়াতেই দরজাটা আপনা-আপনি খুলে গেল, যেন কেউ আমার অপেক্ষায় ছিল। আমি ভেতরে ঢুকে দেখলাম, লম্বা সিঁড়ি উপরে উঠে গেছে, পুরনো ফার্নিচার ধুলো ঢাকা, আর দেয়ালে টাঙানো ছবিগুলো যেন আমাকে দেখছে। হঠাৎই একটা দরজা খুলে গেল। আমি সেদিকে এগোলাম। কে? কে আছেন ওখানে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। কোনো উত্তর এলো না। আমি যখন ঘরে ঢুকলাম তখন দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল, আর টেবিলের উপর একটা পুরনো ডায়েরি। আমি সেই ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় বোমা, তুমি এসেছ জেনে খুশি হলাম।
এই ডায়েরি পড়ে তুমি সব জানতে পারবে। কিন্তু সাবধান, এখান থেকে বেরিয়ে যাওয়া সহজ হবে না গি। আমার হৃদয় জোরে ধুকপুক করতে লাগল। আমি ডায়েরি পড়তে শুরু করলাম। প্রতিটি পাতা ছিল এক একটা রহস্য, এক একটা গোপন কথা। ধীরে ধীরে আমি জানতে পারলাম রতনবাবু আসলে কে। ডায়েরি পড়তে পড়তে আমি জানলাম রতনবাবু একজন গোয়েন্দা। তিনি বিগত 10 বছর ধরে একটা আন্তর্জাতিক অপরাধ চক্রের পিছে লেগে আছেন। এই অপরাধ চক্রের নেতা হচ্ছে কেশব সেন, যে এখন কলকাতায় এসেছে। কেশব আসলে রতনবাবুর পুরনো শত্রু। রতনবাবু জানতেন কেশব তাকে মারতে চায়। তাই তিনি একটা প্ল্যান করেছিলেন। আমি আরও জানলাম আমার স্বামী অনিন্দ আসলে সহযোগী ছিল। ওকে আলাদা করা হয়েছিল একটা মিশন হিসেবে। কেশব সেন ভাবত অনিন্দ আর রতনবাবুর মধ্যে শত্রুতা আছে। তাই সে অনিন্দকে নিজের দলে নেওয়ার চেষ্টা করছিল। বার্ষিক অনুষ্ঠানে রতনবাবু যে কথাগুলো বলেছিলেন সেগুলো আসলে একটা কোড ছিল। তিনি জানতেন কেশবের লোকেরা সেখানে আছে। সেই কোড দিয়ে তিনি অনিন্দকে জানাতে চেয়েছিলেন কেশব অনিন্দর উপর সন্দেহ করছে, অনিন্দর জীবন বিপদে। আমি হতবাক হয়ে গেলাম। আমার স্বামী অনিন্দ একজন গোয়েন্দা। রতনবাবু একজন গোয়েন্দা। আর আমি কিছুই জানতাম না। হঠাৎ আমি পাতার নিচে একটা নোট দেখলাম। প্রিয় বোমা, আমি জানি তুমি বিশ্বাস করতে কষ্ট পাচ্ছ। কিন্তু আমরা সবাই বিপদে। কেশব তোমাকে অপহরণ করার প্ল্যান করছে। আমি চাই তুমি তার কাছে যাও, কিন্তু তোমার কাছে আমাদের একটা গোপন অস্ত্র থাকবে। তোমার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছি। সেটা দিয়ে তুমি কেশবের সব প্ল্যান জানতে পারবে গু। আমি বুঝতে পারলাম এটা একটা মিশন। আমাকে টোপ হিসেবে ব্যবহার করা হবে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু সাথে সাথে আমার মধ্যে একটা সাহস জেগে উঠল। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। আমি রতনবাবুকে সাহায্য করতে চাই। আরও পড়তে থাকলাম। ডায়েরিতে লেখা ছিল কেশব সেন একটা জাল নেটওয়ার্ক চালায়, যার মাধ্যমে সে বিভিন্ন দেশে অবৈধ অস্ত্র, মাদক এবং অবৈধ ডেটা পাচার করে। তার মূল টার্গেট এখন হল এক বিশাল ডেটাবেস হ্যাক করা, যেখানে সমস্ত ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য আছে। আমার কোম্পানি, অর্থাৎ রতনবাবুর কোম্পানি, আসলে এই ডেটাবেসের সুরক্ষার জন্য কাজ করে। কেশব রতনবাবুকে হত্যা করে এই ডেটাবেসের অ্যাক্সেস পেতে চায়। আর কেশব ভাবছে আমার কাছে সেই অ্যাক্সেসের পাসওয়ার্ড আছে। আমি ভয়ে কেঁপে উঠলাম। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, বোমা, তুমি এখন বাড়ি থেকে বেরোও। বাইরে অনিন্দ তোমার অপেক্ষা করছে। কেশবের লোকেরা এই বাড়ি ঘিরে ফেলেছে। শুধু একটা গোপন রাস্তা আছে বেরোনোর। ডায়েরির পিছনে একটা ম্যাপ দিয়েছি। সাবধানে যেও। আমি তোমাদের সাথে যোগাযোগ করব। আমি ডায়েরির পিছনে ম্যাপটা দেখলাম। সেখানে দেখানো ছিল বাড়ির পিছনে একটা সুড়ঙ্গ আছে, যেটা বাইরে বেরিয়ে যায়। আমি ডায়েরিটা পকেটে রেখে দৌড়ে বেরিয়ে পড়লাম। বাড়ির পিছনে গিয়ে আমি একটা পুরনো আলমারি সরালাম। সত্যি সেখানে একটা সুড়ঙ্গ ছিল। আমি সুড়ঙ্গে ঢুকে একটু এগোতেই শুনতে পেলাম বাড়িতে কেউ ঢুকেছে। আমি দ্রুত সুড়ঙ্গ দিয়ে এগোতে লাগলাম। সুড়ঙ্গ শেষে আমি বাইরে বেরিয়ে দেখলাম সত্যিই একটা গাড়ি অপেক্ষা করছে। আমি গাড়ির দিকে দৌড়ালাম। দরজা খুলতেই দেখলাম আমার স্বামী অনিন্দ বসে আছে। অনিন্দ, তুমি? শ্রাবন্তী, উঠে পড়ো। আমাদের সময় নেই গু। আমি গাড়িতে উঠে পড়লাম। অনিন্দ গাড়ি স্টার্ট দিল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলাম। গাড়িতে অনিন্দ আমাকে বলল, শ্রাবন্তী, আমি জানি তুমি বিরক্ত হবে যে আমি তোমাকে সত্যি বলিনি। কিন্তু এটা আমার কাজের অংশ। আমি গত 5 বছর ধরে কেশব সেনের পিছে আছি। রতনবাবু আমার বসু। আমি অবাক হয়ে বললাম, কিন্তু তোমরা আমাকে কেন জড়ালে? আমি ইচ্ছা করলে এখনও পুলিশে যেতে পারি। অনিন্দ গম্ভীর হয়ে বলল, শ্রাবন্তী, এটা পুলিশের ব্যাপার নয়। কেশব সেন অনেক উঁচু মহলে তার লোক রেখেছে। এমনকি কিছু পুলিশ অফিসারও তার পেরোলে আছে। আমরা একটা বিশেষ গোয়েন্দা সংস্থার অংশ। আমাদের কাজ হল দেশের নিরাপত্তা রক্ষা করা। আর তোমাকে আমরা জড়ালাম কারণ কেশব তোমাকে টার্গেট করেছে। সে ভাবছে তোমার কাছে ডেটাবেসের অ্যাক্সেস আছে গি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার কাছে তো অ্যাক্সেস নেই। অনিন্দ হাসল, আছে। তুমি জানো না, কিন্তু তোমার মোবাইলে একটা বিশেষ অ্যাপ রয়েছে, যেটা তোমার আঙুলের ছাপ দিয়ে অ্যাক্সেস করা যায়। এটা রতনবাবু তোমাকে দিয়েছিলেন। এই অ্যাপের মাধ্যমে তুমি ডেটাবেসে ঢুকতে পারো। আমি আমার মোবাইল বের করে দেখলাম।
সত্যি সেখানে একটা অদ্ভুত অ্যাপ ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। অনিন্দ বলল, এই অ্যাপটা সাধারণ নয়। এই অ্যাপের মাধ্যমে আমরা কেশবকে ধরতে চাই। তোমাকে এই অ্যাপ ব্যবহার করে কেশবের সাথে দেখা করতে হবে। সে তোমাকে অবশ্যই যোগাযোগ করবে গি। আমি ভয় পেয়ে বললাম, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। আমি এসব করতে পারব না গি। অনিন্দ আমার হাত ধরে বলল, তুমি সাধারণ নও শ্রাবন্তী। আমি তোমাকে চিনি। তুমি সাহসী, বুদ্ধিমতী। তোমাকে আমরা প্রশিক্ষণ দেব। আর তোমার পাশে থাকব। আমরা চাই তুমি আমাদের সাহায্য করো গু। আমি ভয়ে ও উত্তেজনায় কাঁপছিলাম। আমার সামনে দুটো পথ ছিল। হয় আমি এই মিশনে যোগ দেব, নয়তো আমি সবকিছু ভুলে সাধারণ জীবনে ফিরে যাব। কিন্তু আমি জানতাম সাধারণ জীবনে ফেরার আর কোনো উপায় নেই। কেশব সেন আমাকে টার্গেট করেছে। আমি অনিন্দর দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললাম, ঠিক আছে, আমি এই মিশনে যোগ দিচ্ছি গু। অনিন্দ আমার দিকে তাকিয়ে হাসল। আমি জানতাম তুমি রাজি হবে গু। গাড়ি দ্রুত এগিয়ে চলল কলকাতার বুক চিরে। ঘণ্টাখানেক পর আমরা একটা গোপন লোকেশনে পৌঁছে গেলাম, শহরতলির প্রান্তে একটা পুরনো ফ্যাক্টরি কমপ্লেক্স। বাইরে থেকে দেখে মনে হবে এটি একটি পরিত্যক্ত ফ্যাক্টরি, কিন্তু ভিতরে ছিল অত্যাধুনিক প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা। এটা আমাদের হেডকোয়ার্টার, অনিন্দ বলল গাড়ি পার্ক করতে করতে। এখানে তোমাকে মিশনের জন্য প্রস্তুত করা হবে গু। আমরা ভেতরে ঢুকতেই একজন মহিলা আমাদের অভ্যর্থনা জানালেন। তিনি নিজের পরিচয় দিলেন শ্যামলী দাস হিসেবে, গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ অফিসার। আপনাকে পেয়ে আমরা খুশি শ্রাবন্তী, শ্যামলী বললেন। আসুন, আমাদের পরিচালক আপনার সঙ্গে দেখা করতে চান। আমি সেখানে রতনবাবুকে ভেবেছিলাম, কিন্তু তার বদলে দেখলাম আরেকজন বয়স্ক ভদ্রলোককে। তিনি পরিচয় দিলেন প্রফেসর দীপঙ্কর সেন হিসেবে। আমি এই গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি বললেন। রতনবাবু আমাদের সবচেয়ে ভালো অপারেটিভদের একজন। এখন তিনি কেশব সেনকে ট্র্যাক করছেন গু। তিনি আমাকে একটা বড় স্ক্রিনের সামনে নিয়ে গেলেন। সেখানে একটা ম্যাপ দেখানো হচ্ছিল, যেখানে লাল বিন্দু দিয়ে কাউকে ট্র্যাক করা হচ্ছিল। এই লাল বিন্দুটি কেশব সেন, প্রফেসর সেন বললেন। সে এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সে সেখানে একটা বড় ডিল করতে যাচ্ছে গি। আমি অবাক হয়ে বললাম, দার্জিলিং? আমার ছোট বোন সুচরিতা তো সেখানে থাকে। প্রফেসর ও অনিন্দ পরস্পরের দিকে তাকালেন। হ্যাঁ, আমরা জানি, অনিন্দ বলল। এবং আমরা সন্দেহ করি যে কেশব সেন তোমার বোনকে ব্যবহার করতে চায় তোমার কাছে পৌঁছাতে গু। আমার মাথা ঘুরে গেল। তাহলে আমার বোন বিপদে। চিন্তা করো না, প্রফেসর সেন আশ্বাস দিলেন। আমাদের লোকেরা তোমার বোনের বাড়ির কাছেই আছে। তারা তাকে পাহারা দিচ্ছে। কিন্তু আমাদের একটা প্ল্যান আছে। তুমি দার্জিলিং যাবে তোমার বোনের সঙ্গে দেখা করতে। তুমি স্বাভাবিক সফরে যাচ্ছ এমন ভাব দেখাবে। আমরা নিশ্চিত যে কেশব সেন তোমার সঙ্গে যোগাযোগ করবে গু। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আমার বোনকে বাঁচাতে হবে। ঠিক আছে, আমি দার্জিলিং যাব গু। পরের দিন সকালে আমি ট্রেনে চেপে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। অনিন্দ আমাকে একটা বিশেষ মোবাইল দিয়েছিল, যেটা ট্র্যাক করা যাবে না। আমার কানে ছিল একটা ছোট ইয়ারপিস, যেটা দিয়ে অনিন্দর সঙ্গে যোগাযোগ রাখতে পারব। ট্রেনে যেতে যেতে আমি দেখলাম আমার সামনের সিটে একজন অদ্ভুত লোক বসেছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয় পেলাম। হঠাৎ সেই লোক উঠে আমার পাশের সিটে এসে বসল। শ্রাবন্তী দেবী না, সে জিজ্ঞেস করল। আমি নিজেকে শক্ত করলাম। আপনি কে? আমার নাম অরুণ। আমি আপনার সঙ্গে একটা বিশেষ বিষয়ে কথা বলতে এসেছি। আমার বস আপনার সঙ্গে দেখা করতে চান। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। আপনার বসকে? আপনি জানেন? অরুণ মৃদু হাসল। তিনি আপনাকে সাহায্য করতে চান। আপনার বোন সুচরিতা বিপদে আছে গি। আমার হৃৎপিণ্ড জোরে ধুকপুক করতে লাগল। সুচরিতা? তার কি হয়েছে? চিন্তা করবেন না। তিনি ভালো আছেন। কিন্তু কেউ তাকে ট্র্যাক করছে। আমার বস আপনাকে ও আপনার বোনকে বাঁচাতে চান। আপনি যদি আমার সঙ্গে আসেন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। আমি জানতাম এটা একটা ফাঁদ। কিন্তু আমি মিশনের জন্য প্রস্তুত ছিলাম। আমি আমার ইয়ারপিস দিয়ে অনিন্দকে জানালাম। অনিন্দ বলল, ঠিক আছে। ওর সঙ্গে যাও। আমরা ট্র্যাক করছি। ঠিক আছে, আমি অরুণকে বললাম। আমি আপনার সঙ্গে যাব।
দার্জিলিং স্টেশনে নেমে অরুণ আমাকে একটা গাড়িতে তুলল। গাড়ি চলতে লাগল পাহাড়ি রাস্তায়, চারদিকে ঘন কুয়াশা। 1 ঘণ্টা পর গাড়ি থামল একটা বিশাল বাংলোর সামনে, যেটা ছিল পাহাড়ের চূড়ায়, চারদিকে ঘন জঙ্গল। অরুণ আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে একটা বিশাল হোল রুমে আমি দেখলাম একজন সুদর্শন মধ্যবয়সী লোককে। তার পোশাক দামি, চোখে ধূর্তামি। স্বাগতম শ্রাবন্তী দেবী, সে বলল। আমি কেশব সেন। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। আমার বোন কোথায়? আপনি কি চান আমার থেকে? কেশ হাসল। আপনার বোন নিরাপদেই আছে। আসলে আমি আপনাকে এখানে আনিনি আপনার বোনের জন্য। আমি আপনাকে এখানে এনেছি আপনার দক্ষতার জন্য। আমি বিস্মিত হয়ে বললাম, আমার দক্ষতা? আমি তো শুধু একজন মার্কেটিং প্রফেশনাল। না, আপনি তার চেয়ে অনেক বেশি, কেশব বলল। আপনার কাছে একটা অ্যাপ আছে যেটা আমার দরকার। সেই অ্যাপের মাধ্যমে ডেটাবেসে ঢোকা যায়। আমি অবাক হলাম। আমি জানি না কি অ্যাপের কথা বলছেন আপনি। কেশব আমার দিকে এগিয়ে এলো। শুনুন, আমি আপনাকে ব্যথা দিতে চাই না। আমি জানি রতন রায় ও অনিন্দ রায় আসলে কে। তারা একটা গোয়েন্দা সংস্থার লোক। তারাই আপনাকে এখানে পাঠিয়েছে। আমি এটাও জানি আপনাকে বলা হয়নি সত্যি কথা। আমি হতবাক হয়ে গেলাম। কি সত্যি কথা? কেশব একটা ফাইল আমার দিকে এগিয়ে দিল। এটা একবার দেখুন। আমি ফাইলটা খুলে দেখলাম। সেখানে একটা রিপোর্ট ছিল, যেটা দেখাচ্ছিল আমার মোবাইলে থাকা অ্যাপটা শুধু একটা ডেটাবেসের অ্যাক্সেস দেয় না, বরং একটা পারমাণবিক প্ল্যান্টের কন্ট্রোল অ্যাক্সেস দেয়া। আর সেই প্ল্যান্টের উপর রতনবাবুর গোয়েন্দা সংস্থা নয়, একটা আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপের নিয়ন্ত্রণ রয়েছে। এটা অসম্ভব, আমি বিটবিট করলাম। না, এটাই সত্যি, কেশব বলল। রতন রায় ও অনিন্দ রায় আসলে একটা আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপের সদস্য। আর আমি আন্তর্জাতিক পুলিশের একজন বিশেষ এজেন্ট। আমি এদের ধরার চেষ্টা করছি। আপনার কাছে থাকা অ্যাপটা আমাদের দরকার, যাতে আমরা পারমাণবিক প্ল্যান্টটা বন্ধ করতে পারি, নইলে তারা এটা ব্যবহার করে অনেক লোককে মারবে। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। কে মিথ্যা বলছে? কেশব সেন নাকি রতনবাবু ও অনিন্দ? আমি কাকে বিশ্বাস করব? আমি কাকে বিশ্বাস করব? আমি ইয়ারপিসের মাধ্যমে শুনতে পেলাম অনিন্দর আতঙ্কিত কণ্ঠস্বর, শ্রাবন্তী, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যা বলছে। আমরা তোমার কাছে পৌঁছাচ্ছি। আমি কেশবের দিকে তাকালাম। আপনি যদি আন্তর্জাতিক পুলিশের এজেন্ট হন, তাহলে আপনার পরিচয়পত্র দেখান। কেশব হাসল। খুব চালাক মেয়ে আপনি। কিন্তু আমরা গোপন এজেন্ট, পরিচয়পত্র দেখিয়ে বেড়াই না। আপনার ইয়ারপিসে অনিন্দ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি জানি আপনি দ্বিধায় আছেন। কিন্তু আমি আপনাকে একটা প্রমাণ দিতে পারি। সে একটা রিমোট টিপল। পাশের দরজা খুলে গেল। আমি দেখলাম সেখানে আমার বোন সুচরিতা দাঁড়িয়ে আছে। দিদি, সুচরিতা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। সুচরিতা, তুমি ঠিক আছো? আমি তাকে জোরে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আমি ঠিক আছি, সুচরিতা বলল। কেশবদা আমাকে বাঁচিয়েছেন। কিছু লোক আমাকে অপহরণ করার চেষ্টা করেছিল। তারা বলছিল তারা গোয়েন্দা সংস্থার লোক। কিন্তু কেশবদা আমাকে বাঁচিয়েছেন। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। সুচরিতা কি তাহলে কেশবের পক্ষে? হঠাৎ আমার মোবাইল থেকে একটা বার্তা এলো। আমি চোখ বুলিয়ে নিলাম। রতনবাবু থেকে একটা বার্তা এসেছে। কেশব উৎসুক হয়ে বলল, কি বলছে? তিনি বলছেন আমাকে সতর্ক থাকতে। আমি ধীরে ধীরে বললাম। তিনি বলছেন আমি যেন অ্যাপটি ডিলিট করে দেই। কেশব উদ্বিগ্ন হয়ে বলল, না, অ্যাপটি ডিলিট করবেন না। ওটা আমাদের দরকার। আমি আমার মোবাইল পকেটে রাখলাম। আমাকে একটু সময় দিন। আমি সিদ্ধান্ত নিচ্ছি। সুচরিতা আমার হাত চেপে ধরল। দিদি, কেশবদাকে বিশ্বাস করো। তিনি আমাদের বাঁচাবেন। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আমার মনে পড়ল, রতনবাবু আমাকে একটা বিশেষ কোড শিখিয়েছিলেন। যদি তিনি আসলে খারাপ লোক হন, তাহলে তিনি আমাকে সেই কোড শেখাতেন না। আমি সুচরিতার কানে ফিসফিস করে বললাম, সুচরিতা, তুমি কি মনে রাখো আমি তোমাকে কি শিখিয়েছিলাম? আমাদের সিক্রেট কোড। দারুচিনি। সুচরিতা অবাক হয়ে তাকাল। দারুচিনি? কি সিক্রেট কোড? আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম এ আমার বোন সুচরিতা নয়। এ একজন ভুয়া সুচরিতা।
আমি ও সুচরিতার মধ্যে দারুচিনি শব্দটি ছিল একটা বিশেষ কোড, যা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করি যখন কেউ বিপদে থাকে। আসল সুচরিতা কখনোই এই কোড ভুলত না। আমি নিজেকে সামলে নিয়ে কেশবের দিকে তাকালাম। আপনি মিথ্যাবাদী। এ আমার বোন নয়। কেশব হঠাৎ তার মুখের ভাব পাল্টে ফেলল। তাহলে আপনি সব বুঝে ফেলেছেন। দুঃখিত, শ্রাবন্তী দেবী। আমি আপনাকে অন্য উপায়ে সাহায্য চেয়েছিলাম, কিন্তু এখন আমাকে জোর করতে হবে। সে তার পকেট থেকে একটা গান বের করল। অ্যাপটা আমাকে দিন। আমি আপনার মোবাইল চাই। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। ভূয়া সুচরিতা এখন কেশবের পাশে দাঁড়িয়েছিল, তার হাতেও একটা গান। হঠাৎ একটা জোরে আওয়াজ হল। জানালার কাচ ভেঙে একটা ধোঁয়ার বোমা ভেতরে এলো। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। শ্রাবন্তী, অনিন্দর কণ্ঠস্বর শুনতে পেলাম। মাটিতে শুয়ে পড়ো। আমি মাটিতে শুয়ে পড়লাম। কয়েকটা গুলির শব্দ হল। কেশব চিৎকার করে উঠল। ধোঁয়া কাটতে আমি দেখলাম অনিন্দ ও রতনবাবু ঘরে ঢুকেছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন লোক। তারা কেশব ও ভূজা সুচরিতাকে ধরে ফেলেছেন। শ্রাবন্তী, তুমি ঠিক আছো? অনিন্দ আমার কাছে এসে জিজ্ঞেস করল। আমি ওকে জোরে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু সুচরিতা কোথায়? আমার বোন কোথায়? রতনবাবু এগিয়ে এলেন। সে নিরাপদে আছে। আমাদের লোকেরা তাকে সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে। কেশব তাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আমরা আগেই তাকে সরিয়ে ফেলেছিলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ। রতনবাবু গম্ভীর হয়ে বললেন, কেশব তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। তার চক্রান্ত ছিল তোমার মোবাইলে থাকা অ্যাপটি ব্যবহার করে ন্যাশনাল ডেটাবেস হ্যাক করা। সেই ডেটাবেসে রয়েছে দেশের সব নাগরিকের তথ্য। আমি অনিন্দর দিকে তাকালাম। তুমি আমাকে কেন আগে বলনি? অনিন্দ মাথা নিচু করল। দুঃখিত, শ্রাবন্তী। আমাদের কাজেই এমন কিছু আছে যা আমরা প্রিয়জনদের বলতে পারি না। তবে এখন থেকে আমি তোমাকে সব খুলে বলবো, প্রতিশ্রুতি দিচ্ছি। রতনবাবু আমার কাঁধে হাত রাখলেন। তুমি আজ দেশকে একটা বড় বিপদ থেকে বাঁচালে, শ্রাবন্তী। আমি গর্বিত। কেশবকে ও ভূজা সুচরিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হল। আমরা বাংলো থেকে বেরিয়ে এলাম। বাইরের সন্ধ্যা নেমে এসেছিল। হিমেল বাতাস বইছিল। চলো সুচরিতার কাছে যাই, অনিন্দ বলল। সে তোমার অপেক্ষায় আছে। আমরা গাড়িতে উঠলাম। গাড়ি দার্জিলিংয়ের রাস্তা দিয়ে নেমে যেতে লাগল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলাম, কত সহজেই আমার জীবন পাল্টে গেল। আমি যে শুধু একজন মার্কেটিং প্রফেশনাল ছিলাম, সেই আমি এখন একটা গোয়েন্দা মিশনের অংশ হয়ে গেলাম। শ্রাবন্তী, অনিন্দ আমার হাত ধরল। এখন তুমি কি করবে? আমি তার দিকে তাকালাম। আমি তো আবার আমার সাধারণ জীবনে ফিরে যাব, তাই না? অনিন্দ ও রতনবাবু পরস্পরের দিকে কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর সবার সামনে আমাকে প্রেমের প্রস্তাব দিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার শ্বশুর রতনবাবু বললেন, কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে শ্বশুর আমাকে লাইমলাইটে আনলেন। পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না,
বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না যদি
রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না
বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর রাম আল্লাহকে দি মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দি আর
রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর
রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপে দিয়ে আর
গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর গ্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না
বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপে দিয়ে আর
রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখের উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না
বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে নিবানি তান্ডে না যদি এখানে লাগার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না